তুমি সেই কখন থেকে কি হু হ্যাঁ হ্যাঁ হু করে যাচ্ছে বলো তো গুলটে মামা? ওরে লো বাজেটের ক্যালটাবুলাস পাঁচু, এটা না রে, আমি একটা গভীর ভাবনা ভাবছি। কি ভাবছো তুমি গুলটে মামা? ভাবছি আমি একটা খুব রাগী শক্তিশালী সৈন্যদল গড়ব। সব তুমি কি বলছো গুলটে মামা? সৈন্যদল? তুমি সৈন্য কোথায় পাবে? কেন তোরা আছিস কি করতে? আরে কেসটা কি বলবে তো, তুমি একটু ঝেড়ে কাছো তো গুলটে মামা। ভেরি ইজিক্যালি সোজা কেস। আমাদের গলতপুরের একদিকে ন্যাপলাদের আতাপাড়া, পূব দিকে নদেখালি, ডান দিকে বেড়াপোতা, বাঁ দিকে ছাদনা তলা। হ্যাঁ, তাতে তোমার কি? ওরে এই পাড়াগুলো যে কোনো সময় আমাদের গলতপুর অ্যাটাকিং করতে পারে, আমার কাছে খবর আছে। তোমাকে খবর কে দেয় শুনি? গুপ্তিচর, আমার পোষা নিজস্ব গুপ্তিচর আছে। এই গুপ্ত হবে, গুপ্তচর বলো। চুকার, বেশি জানে। গুপ্তচর শুধু নদীর চরে ঘোরে, আর গুপ্তিচর মাটিতে, জলে, সব জায়গায় ঘোরে, জানিস? এই যে শোনো, খবর পেয়েছো তোমরা? হোয়াট খবর? কি খবর রে ঢিলা? আমাদের গলতপুরে বিদেশের গুপ্তচর ঢুকে গেছে। হোয়াট? বিদেশি গুপ্তচর আমাদের গলতপুরে ঢুকে পড়েছে? হ্যাঁ, তাহলে আর বলছি কি, সাবধান, যাকে তাকে ধরে নিয়ে যেতে পারে। আমি বাবা বাড়ি যাই। ঢিলা এসব কি বললো রে? গিয়ে মানে গুপ্তচর? হ্যাঁ, গুলটা মামা ভয় খেয়েছে। চিকন, এত বড় সাহস তোর? আমি ভয় খেয়েছি? তুই নিজে কোনোদিন জ্যান্ত গুপ্তচর দেখেছিস? তুমি দেখেছো? ঠিক আছে, নরদার দোকানে চলো তো, চা খেতে খেতে একটু আলোচনা করি। এইটা তুই একদম ঠিক কথা বলেছিস। তাই চল, আমাকে গুপ্তচর দেখাচ্ছে। উল্টে মামা চল রে। হ্যালো, হ্যাঁ, মানে কথা কেউ যেন জানতে না পারে, মানে কথা যাকে বলে খুব গোপনে ঢুকতে হবে। না 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 না, মানে কথা চুপচাপ কাজ হাসিল করতে হবে, কাউকে বিশ্বাস নেই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, মানে কথা তাহলে ওই কথাই রইলো। রাখছি, অনেক টাকা বিল উঠে গেল, মানে কথা। আমাদের চালিপারি সাবধান হতে হবে, যারে তারে চা দেওয়া চলবে না। ঠিক বলেছো নরদা, গুপ্তচর যদি তোমার দোকানে এসে তোমার থেকে চা খেয়ে যায়, আর সেটা যদি পুলিশ জানতে পারে, তাহলে তুমি কিন্তু কেস খেয়ে যাবে নরদা। তা বলছি বাউ, আপনার কারে সন্দেহ হয় বলেন দিনি? গুপ্তচর আমাদের গলতপুরে গুপ্ত কে আছে রে? মানে ভেলাদারা গুপ্ত না? হ্যাঁ তো, ভেলাদার ভালো নাম তো ভেলুচরণ গুপ্ত। ইয়েস, ভেলাদার উপর নজর রাখতে হবে। আচ্ছা, আমি বলতেছি সেনগুপ্ত, দাশগুপ্ত হলি পারে কি হবে? না, ওরা বাদ। উল্টে মামা। আচ্ছা, তুই কি রে নরা? আমি হলুম গে নরা হালদার। আরে দূর, এভাবে গুপ্তচর ধরা যায় নাকি? আলবাদ যায়। গুপ্তচরটা ঢুকছে কেন বলো তো? আমাদের পাড়ার খবর বেপাড়ায় দিয়ে দেবে। তালি পারি তো আপনি সবচেয়ে বড় গুপ্তচর। শান্তি। আপনার পেটে তো কোনো খবর থাকে না। তোর পেটেও কোনো খবর থাকে না, তুই হলি আরো বড় গুপ্তচর। যখন গুপ্তচরটা ধরা পড়বে, তখনই প্রমাণ হয়ে যাবে। কি কাণ্ড! এই যে নরা, তোর দোকানে কোনো অচেনা লোক এসে চা খায়নি তো? এগে না দারোগা বাবু, কোন লোককে সন্দেহ হলেই খবর দিবি। গুপ্তচর ঢুকেছে। কি কাণ্ড! দেশের খবর বাইরে পাচার করবে। কোন দেশের খবর পাচার করবে? কি কাণ্ড! আমাদের দেশের খবর। ও, তাহলে এটা বড় গুপ্তচর। আমি তো ভেবেছিলাম আতাপাড়ার ন্যাপলা গুপ্তচর পাঠিয়ে আমাদের পাড়ার খবর নিচ্ছে। বাপরে, যুদ্ধ লাগবে নাকি? কি কাণ্ড! কর্নেল সাহেব তো সেটাই সন্দেহ করছে।
দারোগা বাবু, ভেলাদা কিন্তু গুপ্ত, খবর নিন। চুকা রুজবুক, আমার তো মনে হচ্ছে তুই গুপ্তচর। এই কি রে, এই পাচু, না মানে ঠিক আছে দারোগা বাবু, আমরা এমন কোন লোকের খোঁজ পেলেই জানাচ্ছি। মনে থাকে যেন। কর্নেল সাহেবের কাছে চল তো। এই যে গুপ্তচরটা নাকি যুদ্ধ লাগাতে পারে। হ্যাঁ পারে তো, আমি ইতিহাস বইতে পড়েছি। চিকন, যত সব ভুলভাল পড়েছে। শোন, ওই গুপ্তচরটাকে যদি আমি না পাকড়াও করেছি, তবে তবে আপনার নাম গুলটে কেটে গুপ্তচর রেখে দেবে। নড়া! পাচু, চল চল, হরি বাপ, হরি বাপ। কোথায়? কর্নেল সাহেবের বাড়ি। গুপ্তচর আমি ধরবই, আমার নাম চেঞ্জিং করা। হয়ে গেল। প্যান্টের ফুটো পকেট, উনি ছাড়তে চলেছেন রকেট। হরি বল। সাবধান! আপনিও সাবধান, গুপ্তচর ঢুকেছে কর্নেল স্যার। বিশ্রাম! ভেতরে ঢোকো। চালিয়ে আয়। আমাদের এখন দিন রাত্রি, রাত্রি দিন সজাগ থাকতে হবে। দুপুরেও জেগে থাকতে হবে, ঘটন দুপুরে ঘুমোয়। তুমিও তো ঘুমাও। সাবধান! এখন ঝগড়া করার সময় না। গুপ্তচর ঢোকা মানে জানো তোমরা? দেশের গুপ্ত খবর শত্রু দেশের পাচার করবে। তার মানে কি? মানে ইজিক্যালি সোজা, আমাদের শত্রু দেশ আমাদের পাড়ায় গুপ্তচর ঢুকিয়েছে, মানে ওরা ঝোলা গোবিন্দর ভেজাল গুড়ের ব্যাপার জানতে চায়। ওদের কাছেও খবর চলে গেছে যে ঝোলা গোবিন্দ ভেজাল গুড় বেচে। তোমার ব্যাপারেও জানতে পারে। সিরিয়াস ব্যাপারে এমন আনসিরিয়াস টক করবি না বলে দিচ্ছে। গুপ্তচর ঢোকা মানেই যুদ্ধ লাগবে, খুব শীঘ্রই। সাবধান! আমি তো অনেকক্ষণ ধরে সাবধান আছি স্যার, বাড়ি যাই। এখন বাড়ি যাবার সময় নয়। তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। ঠিক আছে, তাহলে প্রস্তুত হতেই যাচ্ছি। চল রে তোরা। আচ্ছা, সত্যি কি যুদ্ধ হতে পারে স্যার? তাহলে গুপ্তচর ঢুকলো কেন? এখন দেখতে হবে আমাদের দেশের আকাশে হেলিকপ্টার ঢোকে কিনা। কেন? হেলিকপ্টার হলো যুদ্ধ লাগার সিগন্যাল। বোম ফেলার আগে হেলিকপ্টার থেকে জায়গা বাছা হয়। স্কুল মাঠটা তো ফাঁকাই আছে, ওখানেই বোম ফেলতে বলবেন স্যার। ভয় পেলে চলবে না, কোমর বাঁধো নওজোয়ান। কার কোমর বাঁধতে হবে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো চলো গুলটে মামা। বুঝেছি কন্থাল স্যার, বুঝেছি। আমরা সাবধানে থাকবো। আসছি এখন। হ্যাঁ, সাবধান। বিশ্রাম বিশ্রাম করব আমি। চল রে তোরা। তুমি এত ভয় খেলে গুপ্তচরটাকে ধরবে কেমন করে গুলটে মামা? চেকর, ভয় আমি খাইনি, ভয় খেয়েছিস তোরা। ওই গুপ্তচরটাকে যদি ধরতে না পেরেছি, তাহলে তোমার নাম গুপ্তচর হয়ে যাবে। হটা! এই এই ওটা কে গো? গুপ্তচর, চলে আয়। কিউ কিউ। আরে না গুলটে মামা। যা, কাকটা উড়ে গেল। কাক কোথায় দেখলে তুমি গুলটে মামা? চুপ কর, লাইট পোস্ট দেখ। আচ্ছা ভাই, তোমরা আমার পিছু নিয়েছো কেন বলো তো? হুশ হুশ, যা যা, কাকটা চলে গেল। না মানে কিছু না। আপনাকে তো ঠিক এই পাড়ায় আগে। আমি এখানে ছানু দত্তের বাড়িতে এসেছি। আসলে আমি বুলটি। বলছি তো বাড়ি নেই, ওর সঙ্গে দেখা হবে না। না মানে আমি বুলটির কাকা। কাকা? মানে বুলটির নিজের কাকা? হ্যাঁ। তাহলে বুলটি বাড়ি আছে, আপনি যান কাকা। দেখেছিস, আমি বলেছিলাম না কাকা গুপ্তচর হতেই পারে না। গুপ্তচর? ডিসকাস্টিং। তাহলে মানে কথা ওই কথাই রইলো। হ্যালো, হ্যাঁ, একটু রাত করেই মানে কথা, কাউকে বিশ্বাস নেই। হ্যালো, হ্যাঁ,
আরে মানে কথা শুনতে পাচ্ছি, বলছি তাহলে আজ রাতে আসলেই হবে, কাজ হয়ে গেলে কাল রাতে ফেরা, ঠিক আছে? মনে থাকে যেন। আমার কত টাকা বিল উঠে গেল কে জানে, মানে কথা। কোনো হেলিপটার দেখছি না রে পাঁচু। হেলিকপ্টার হেলিকপ্টার। গুলটা মামা হেলিকপ্টার না খুঁজে গুপ্তচর খোঁজো। চকার ক্যালটা বুলাস, বিদেশি গুপ্তচর হেলিপট মানে ওইটা কপ্টার করেই আসে, বুঝেছিস? এই ওই দেখো গুলটে মামা। বোম ফেলবে মনে হচ্ছে, পালাও পাচুদা। আমি গেলুম রে, ওরে বাবা। যা আরে দূর, ওটা এমনি হেলিকপ্টার ছিল, যুদ্ধের না। সেটা তো আমিও জানতাম। আমার মনে হচ্ছে ঝোলা গোবিন্দই গুপ্তচর। ভাগ্যিস পিসিমাকে বলনি। পিসিমাকেও জিজ্ঞেস করতে হবে। গুপ্তচর যে কোন রূপে ধরা দেবে কেউ বলতে পারে না, গাছগুলোতে খুঁজতে হবে। গেছো গুপ্তচর অনেক সময় গাছের ডালে লুকিয়ে থাকে। ভেলাদা কিন্তু গাছে চড়তে পারে। চকার সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। সব্যনাশী ক্যালটা বুলাস, আবার কি খবর এনেছ? কি হয়েছে রে ঘটন? কর্নেলের সন্দেহই ঠিক, আমাদের দেশকে শত্রুপক্ষ আক্রমণ করেছে, যুদ্ধ লেগেছে। পাঁচু দরজাটা বন্ধ কর। দরজা বন্ধ করে লাভ নেই, সরকার থেকে ঘোষণা করেছে প্রত্যেক বাড়ি থেকে একজন করে ইয়াং ছেলেকে যুদ্ধে যেতেই হবে। কি ছেলে? ইয়ং? আমাদের বাড়িতে তো কোনো চাইনি ছেলে নেই। ইয়াং ইয়াং মানে কম বয়সী ছেলে, কম বয়সী, আমাদের মতো। ও তোদের মতো, আমার মতো না বল। না না, আমাদের যুদ্ধে নেবে না। কেন কেন? আমাদের এখনো 18 বছর বয়স হয়নি, তাই। তাহলে তো আমারও হয়নি। দেখি না, তোমার তো অনেকবার 18 হয়ে গেছে গুলটে মামা। ডেথ সার্টিফিকেট দেখলেই বোঝা যাবে। এই ডেট না বার্থ সার্টিফিকেট। হ্যাঁ, সরকার বার্থ সার্টিফিকেট দেখেই যুদ্ধে পাঠাবে। চকার সব্যনাশী, ডবল সব্যনাশী ক্যালটা বুলাস, তোকে এসব কে বললো? কর্নেল স্যার প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সৈন্য কালেক্টিং করছে। সব ওই গুপ্তচরটার জন্য হলো। এখন কি উপায়? আমরা গুলটে মামাকে হারালাম। চকার আমিও আমার ঠেকনা বুদ্ধি কাজে লাগাবো। দেখ আমি কি করি। আইন থাকলে আইনের ফুটো থাকে রে। কি বলছিস? বার্থ সার্টিফিকেট চাই? কার জন্য? তোর? বিয়ে তো করিসনি। ইয়ে না মানে মানে আমার জন্য। কেন? যেটা আছে সেটা হারিয়েছিস বুঝি? ইয়ে না মানে মানে আরেকটা চাই, বয়সটা একটু কমিয়ে। ও তাই বল। আসল কথা হলো তুই বয়স কমাতে চাইছিস। কেন? কোন কাজে লাগবে তোর? চাকরি বাকরি তো জুটবে না আর। প্লিজ হলধর বাবু, খুব ইন্টারপটেম ব্যাপার। কি তোর ইন্টারপটেম ব্যাপার শুনি? যুদ্ধে যেতে হবে। ইয়ে মানে ইঙ্গ হতে হবে আমাকে। ইয়াং দেশের জন্য যুদ্ধে যাবি? ইয়ে মানে হ্যাঁ, মানে না মানে হ্যাঁ। ভালো কাজ, যুদ্ধ লাগবে শুনছি। তা কত বয়স হতে হবে বল? 4, 5 কি? ইয়ে 7, 8 করে দিন। সুধাময়, লাঠিটা নিয়ে শত। আবার লাঠি কেন? 15, 16 করে দিলেই হবে। আমি এখন আসি। হ্যাঁ হত ছাড়া, পাজির পা ঝাড়া। এবার তুমি কি করবে গুলটে মামা? গুলটা মামাকে যুদ্ধে যেতেই হবে, আর কোনো উপায় নেই। চুকার, ওই গুপ্তচরটাকে যদি পাই না, ওটাই যুদ্ধ লাগিয়েছে। আরে ওইদিকে ওটা কে রে? গুপ্তচরটা না তো? গুপ্তচর, ঠিক বলেছিস। গুপ্তচর 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 গুলটে মামা যেও না। ওরে হত সারা রে! ধরেছি গুপ্তচর, ধরেছি।
ধরেছি গুপ্তচর ধরেছি এই গুলটি মামা গুপ্তচর না গজাদা গজাদা। ধরেছি গুপ্তচর এই ধরেছি ছাড়ো ছাড়ো গুলটে মামা। গজা গজাদা তরে এই গর্তে পুতো মুজবো। আমি গেলাম রে চল রে ভেন্ডি। হ্যাঁ হ্যালো, মানে কথা তাহলে আজ রাতের ট্রেনেই আসছেন তো? হ্যাঁ হ্যাঁ, মানে কথা এদিকে সব রেডি, কেউ জানে না। না না সাবধানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কথা রাখছি। মানে কথা এই নিয়ে কতবার ফোন হলো, কত বিল আসবে এই মাসে কে জানে। ধ্যাৎ। কি কেসটা হলো বলতো? গুলটে মামা সে যে পালালো, কোথায় চলে গেল বল দেখি? যুদ্ধে যাওয়ার ভয় পেয়েছে। কিন্তু গেল কোথায়? সন্ধে হয়ে আসছে, এবার তো চিন্তা হচ্ছে। গোবিন্দ বাবুর যত সব উদ্ভট ব্যাপার, লোকজনকে জানাবে না, লোক নাকি কাঠি করবে। এত রাত হয়ে গেল, কি হয় রে পাঁচু? সেটাই তো ভাবছি রে। চল তো এগিয়ে গিয়ে দেখি। উফ, এই গরমে চাদর মুড়ি দিয়েছি, পারা যায় না আর গোবিন্দ বাবুকে নিয়ে। গুলটে মামা ওই তো আসল গুপ্তচর, চাদর মুড়ি দিয়ে এসেছে। গুপ্তচর ওরে বাপরে! গুপ্তচর ধরেছি গুপ্তচর গুপ্তচর ওরে আমি গুপ্তচর না রে ভাইটি। গুপ্তচর 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 ধরেছি গুপ্তচর। এই এই ওই তো গুলটি মামা, চল ভেন্ডি। বল তোকে কে পাঠিয়েছে? এই গোবিন্দ বাবু। দেখেছিস পাঁচু, বলেছিলাম না ঝোলা গোবিন্দ এর মধ্যে আছে। কেস তো কিছুই বুঝতে পারছি না। গুপ্তচর ধরেছি। দেখ পাঁচু, চাদর মুড়ি দিয়ে গুপ্ত হয়ে এসেছে। মানে কথা এত রাত তো হওয়ার কথা না। হ্যাঁ, আলুচরণ বাবু রাস্তা ভুল করে মানে কথা। আরে মানে কথা ওই মাঠে জটলা কেন? হ্যাঁ, একবার দেখতে হচ্ছে মানে কথা। আরে শুনুন ভাইটি, আমি আলুচরণ মুখুজ্জে, হ্যাঁ হরিপালে থাকি। দারোগা বাবুকে খবর দে পাঁচু। এই না, কেসটা কেমন লাগছে গুলটি মামা? ওদের পাড়ায় ঢুকে গুপ্তচরগিরি। আরে কি মুশকিলে পড়লুম রে ভাইটি। হ্যাঁ, একই মানে কথা কি হচ্ছে এখানে? গুলটা মামা গুপ্তচর ধরেছে। তোর জন্যই তো যুদ্ধে যেতে হবে আমাকে। একই মানে কথা, ও যে আলুচরণ, পটেশ্বরীর হবু শ্বশুর। আরে ওর ছেলের সঙ্গেই তো পটেশ্বরীর বিয়ে ঠিক করেছি মানে কথা। পাকা কথা বলতে ও এসেছে। এর জন্যই আপনি আমাকে রাতের ট্রেনে আসতে বলেছিলেন, এই ছিল আপনার মনে গোবিন্দ বাবু। মানে কথা পটুর বিয়ের আগে 19 বার ভেঙেছে, এইবার যাতে লোকে জানাজানি না হয় তাই রাতের বেলা পাকা কথা বলবো বলে ঠিক করেছি মানে কথা। এই বিয়ে ভঙ্গ, আমি চললুম। যা 20 বার। ছাড়া মানে কথা, তোকে আমি ছাড়বো না, তোকে ছাড়বো না। পালা ভেন্ডি। মানে কথা, আমি তোকে ছাড়বো না। গুপ্তচরটাকে আমি ধরবো। ওই, এই, গুপ্তচর, আরে গুপ্তচর। গুলটে মামা বাবারে, বডির 930টা হাড়ি ভেঙে দিয়েছে রে। খুব ভালো হয়েছে, আরো গুপ্তচর খোঁজো। নোরা নয় তো আমার নামটা চেঞ্জিং করে গুপ্তচর করে দিত যে। কর্নেল স্যার বলেছে গুপ্তচরের খবরটা ভুয়ো ছিল। ওরে বাবারে, আমি আর গুপ্ত
গুপ্তচর খুঁজবো না রে। তাহলে তুমি কি খুঁজবে গুলটে মামা? হাতি। গুলটে মামা কি বাবা গো, ও বাবা